29শে নভেম্বর বক্তাবলী শহীদ দিবস। মহান স্বাধীনতা যুদ্ধে বক্তাবলী পরগনার 139 জন শহীদকে হত্যা করা হয়। 1971 সালে পাক হানাদার বাহিনী নির্বিচারে বক্তাবলী পরগনার 139 জনকে অগ্নিসংযোগ, গুলি ও বন্দুকের ভ্যানেটের খোঁচা দিয়ে হত্যা করে। সেই থেকেই 29শে নভেম্বর বক্তাবলীতে শহীদ দিবস পালন করা হয়। প্রতি বছর দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হলেও সরকার এখনো 139 জন শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেনি। তাই বক্তাবলী মানুষের দাবি এই সরকারের কাছে এই 139 জন শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার। বক্তাবলীতে যে নিপীড়ন অত্যাচার করেছিল তার স্মৃতিসৌধ আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আমি ব্যক্তিগতভাবে আমি ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে আমি ধন্য মনে করি। বক্তাবলী পরগনার মানুষ সাক্ষী আজকের যে স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল এটা কিন্তু হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ সংসদ সদস্য যখন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব ছিলেন পার্লামেন্ট সদস্য, আমরা তাকে নির্বাচিত করে যখন আমরা সংসদে পাঠিয়েছিলাম। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে কতটুকু চেতনা এবং মুক্তিযুদ্ধের কতটুকু গর্ব এবং মুক্তিযুদ্ধকে মূল্যায়ন সঠিকভাবে আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব করেছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, অনেকে তখন ছোট ছিলাম, অনেকে হয়তো কিছু বুঝেছিলাম স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। আমরা জানি এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে আমাদের এই দেশকে দুর্নীতি এবং লুটপাটের একটা আখড়া বানিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, তাই বলতে চাই আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি, যারা শহীদ হয়েছে সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল এবং তাদেরকে আমরা মন ভরে স্মরণ করব। প্রতি বছর আমাদের এই বক্তাবলী পরগনায় একটি কান্নার মাতম জোরে এই এলাকার মানুষ আমাদের শহীদদের স্মরণ করে, আমাদের শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা করে, তাদের প্রতি দোয়া করে। আমরা আমাদের অনুভূতি, এই পরগনার প্রত্যেকটি মানুষের অনুভূতি, এই শহীদদের রক্তের দান কখনো আমরা ভুলব না। প্রজন্ম থেকে প্রজন্ম এই শহীদদেরকে আমরা দোয়া করে যাব এবং তাদের এই রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্র আমাদের এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই 29শে নভেম্বর আমরা সবসময় স্মরণ করি এবং এই যতদিন বক্তাবলীর মাটি আল্লাহ এই দুনিয়াতে থাকবে, বক্তাবলীর মাটিতে 29শে নভেম্বর স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।